শেষ অবধি বিপদ কেটে গেছে, তুমি ঠিক আছো, দ্যাটস এনাফ। আমি বাড়ি কবে যেতে পারবো? কি বললে? আমি কবে বাড়ি যেতে পারবো? তোমার যেরকম সিচুয়েশন, এখন কয়েকটা দিন এখানে থাকতে হবে। আর বাড়ি গেলেও মাথার এই ব্যান্ডেজটা খোলা যাবে না, বুঝেছো? আপনার চিহ্ন বইতে তো হবে। আমার চিহ্ন? মানে ঝিল, তোমার মনে হয় আমি এই কাজটা করেছি? আমি তোমাকে মেরেছি? মারিয়ে তোছেন। ঝিল, তোমার ভুল মনে হচ্ছে। প্লিজ আমাকে এতটাও অবিশ্বাস করো না। যা কিছু হয়েছে শুধু আপনার জন্য হয়েছে। আপনি চ্যালেঞ্জ করেছিলেন বলে। হ্যাঁ, করেছিলাম। তুমিও তো চ্যালেঞ্জ করেছিলে। আপনি চ্যালেঞ্জে হেরেছেন। হ্যাঁ, হেরেছি। আর অডিয়েন্স তোমার গানও শুনেছে। আমার মনে হয় তোমার মাথা থেকে রক্ত পড়ছিল, তারপরে তুমি গান গাইছিলে, তাই হয়তো অডিয়েন্স তোমার গানটা এনজয় করেছে, দ্যাটস অল। না, তারা আমার গান ভালোবেসে শুনেছে। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম ভালোবেসে শুনেছে। এটা নিয়ে আমি আর কোনো তর্ক চাই না। দেখো, তোমাকে কিন্তু এখন অনেক রেস্ট্রিকশনে থাকতে হবে, বুঝেছো? কি করছো নাকি? দাঁড়াও। আমি জানতাম, এই জন্য আমি এখানে বসে আছি। আমি জানি তুমি কারোর কথা শুনবে না। তোমার অপারেশনটা কতটা ক্রিটিক্যাল ছিল সেটা তুমি বুঝতে পারছো না। দেখো, তুমি যদি ব্যান্ডেজটা খোলো, এর পরেও ব্লিডিং হয়, তাহলে কি হতে পারে? মানে ইউ আর জাস্ট নট আন্ডারস্ট্যান্ডিং। দাঁড়াও, তোমার ব্যান্ডেজটা ঠিক করে দিই। ছেড়ে দিন, আর দয়া দেখাতে হবে না। শোনো ঝিল, এইসব ঝগড়া পরে করবে, এখন সুস্থ হয়ে ওঠো, বুঝলে? এত মিষ্টি মিষ্টি করে কথা বলছেন কেন? ভয়? পুলিশ ধরে নিয়ে যাবে সেই ভয়? যখন কোনো অপরাধী করিনি, তারপরেও ভয় কেন পাবো? আর এরপরেও যদি পুলিশ আমাকে ধরে নিয়ে যায়, তাতে আমার কোনো আপত্তি নেই। আর শোনো, এখন আমি তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না, কারণ তুমি আমার পেশেন্ট, আর পেশেন্টের সাথে আমি মিসবিহেভ করি না। সো প্লিজ। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।